হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আপনারা একটু এই ভিডিওটা খেয়াল করে দেখবেন। এই জিয়েল মাছের গায়ে যখন লবণ দিব তখন কিন্তু দেখবেন এরা অনেক বেশি ছটপট করছে। ছটপট করতে করতে এরা মানে জায়গা পরিবর্তন করছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু একেবারে সত্যি। বলে না, কাটা ঘায়ে নুনের ছিটা। ঠিক কিছু মানুষ আমার বর্তমান লাইফ অবস্থা দেখে, বর্তমান পজিশন দেখে এইভাবেই ছটপট করে। তারা ছটপট করতে করতে ঠিক এইভাবেই মারা যাচ্ছে। সেটা মারা যাচ্ছে শারীরিকভাবে না, মানসিকভাবে। কিন্তু তারা বলতে পারতেছে না। তাদের এত পরিমাণ জ্বালানি বাড়ছে, মানে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ দেব, কিন্তু তাদের উদ্দেশ্যে আজকে আমার একটাই কথা আর একটাই প্রশ্ন আছে যে আমি ভিডিওতে কতখানিকটা আমার লাইফস্টাইল তুলে ধরি শুধুমাত্র তারাই জানে। আমি কিন্তু আমার বর্তমান লাইফস্টাইল যেভাবে আমি চলাফেরা করি, আমি কিন্তু তার কিছুই দিই না। আমি বলতে পারেন 100 ভাগের ভিতর যদি আপনি কাউন্ট করেন তাহলে শুধু আমি 1% সোশ্যাল মিডিয়ায় শো করি, বাকি আর কোনো কিছুই শো করি না। কারণ এর অনেক প্রবলেম হয় পরবর্তীতে। এই জন্য পার্সোনাল লাইফ নিয়ে, যাতে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে, এই জন্য আমি শো করি না। কিন্তু কিছু মানুষের এত জ্বালা উঠছে সেটা বলার মতো না। তাদের মানে শরীরের এত পরিমাণ জ্বালা বাড়ছে যে মানে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এমনটাই যে আমি অনেক কিছু করে ফেলতেছি, আমি অনেক কিছু করি, আমি অনেক টাকা ইনকাম করি। ভাই, তোমাদেরও তো হাত পা আছে, মুখ আছে, সব কিছু আছে, তাহলে তুমি ইনকাম করো। আমি তো তোমারে বারণ করিনি ইনকাম করার জন্য, তাই না? তুমি কেন আমার ইনকাম দেখে, তুমি কেন আমার লাইফস্টাইল দেখে এইভাবে তোমার হিংসা হয়? আমার তো কারো লাইফস্টাইল দেখে হিংসা হয় না। আমার থেকে যদি কেউ ভালো পারে আমি তাকে হিংসা করি না, আমি তার থেকে বন্ধুত্ব করি। যে না, হয়তোবা আমার থেকে সে ভালো কিছু পারে, আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করি। কিন্তু এখানে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ না, এই মানুষগুলো খুব আমার আপন মানুষ, দূরের কেউ না, খুবই ক্লোজের কিছু মানুষজন আমাকে এত পরিমাণ হিংসা করে, তারা জ্বলে পুড়ে মানে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাদের মানে জ্বালার গুতোয়। আর কি বলবো। আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসি, আমার একটা উদ্দেশ্য ছিল আমি কখনো কারোর নিয়ে খারাপ কথা বলবো না, কারোর বিরুদ্ধে খারাপ মন্তব্য করব না। কিন্তু বর্তমান যে অবস্থা, আমি আজকের থেকে একটা শপথ করছি যে আজকের পর থেকে আমি কারো ভালো তো করবই না। আর আমি আমার লাইফস্টাইলকে 100তে 100 তুলে ধরবো, যাতে তোমাদের জ্বালানি পুরানি অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? আর এই জ্বালা পোড়া বাড়ার জন্য এর ফলটা তোমাদেরই ভোগ করতে হবে, বুঝতে পারছো? কারণ আমি আমার লাইফস্টাইলে যেভাবে চলাফেরা করি সেটাই আমি অনেক বেশি হ্যাপি আছি, ভালো আছি। আমি কারোটা ফলো করি না, কপি করি না। এগুলো আমার ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারবে যে আমি কারো ভিডিও কপিও করি না, কারোটা দেখে দেখেও কিছু করি না। আমি কথাগুলো কখনো এভাবে বলতে চাইনি। কিছু মানুষকে না বলে না, মানে ঠিকঠাক টাইমে জবাব না দিলে তারা বুঝতে পারে না যে আসলে তার প্রতিদ্বন্দ্বী শক্তিশালী না দুর্বল। আসলে কিছু মানুষ আমাকে অনেক দুর্বল মনে করেছিল, যে আমি হয়তোবা প্রতিনিয়ত চুপ করে থাকবো, তারা আমার সাথে যা খুশি করবে, যা কিছু বলবে আমি চুপ করে থাকবো। আসলে না, হ্যাঁ, তাদেরকেই বলছি, শুধুমাত্র এই কথাগুলো তাদেরই গায়ে লাগবে যারা এমনটা করা, যারা এই যে স্বামীর টাকা আর বাবার টাকায় ফুটানি দেখাতে আসো না, তারা আজ যাই হোক আমার লেভেলে না। এই কথাটা মাথায় রেখে আমার সাথে প্রতিদ্বন্দ্বী করতে আসবা। এতটাই নিচু, মানে একেবারে লেভেল নাই। তারা যে সোশ্যাল মিডিয়ায় এসে কীভাবে নোংরামি আর অশিক্ষিতার পরিচয় দিচ্ছে সেটা তারা মানে নিজেও জানে না। তাদের জন্য না বর্তমান আমাদেরও লজ্জা হয় মুখ দেখাতে সমাজে, যে না, এরা আমাদের সাথে কানেক্ট আছে। এখন তোমরা শিক্ষিত হয়ে কি করবা? যে তোমরা তো আসলে বোঝোই না শিক্ষা কথাটার অর্থ কী।